আমার বাড়ির পুজো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো আমি কি করলাম, আমি কিন্তু দিদি বাড়ি চলে আসলাম যে দিদির পুজো হয়েছে নাকি। আর সত্যি কথা বলতে কিন্তু আমার দেরি হয়ে গেছিলো পুজো দিতে, কারণ আমি স্নান টান করেই কিন্তু বাজারে গেছিলাম সমস্ত কেনাকাটা করতে, কিনে টিনে এনে গুছানো, চারটেখানি কথা না গুছিয়ে কিন্তু আমার দুপুর হয়ে গেছে। দেখি যে দিদির আসনটা কি সুন্দর করে গোছানো, সেটা দেখে তো আমার মনই ভরে গেল। তো যাই হোক, তারপর আমি এসে আগে তো ঠাকুরকে নমস্কার করলাম, একটা বাইরের থেকে ফুল ছিঁড়ে নিয়ে ঠাকুরের মাথায় দিলাম। প্লাস আমার কিন্তু এই কাজটা সব থেকে ভালো লাগে, জল ঢালাটা। তো এখানে দিদি ভিডিও করছিল, তো আমি বলছিলাম দিদি একটু আমাকে ভিডিওটা করে দাও, কারণ আমার কিন্তু এই শিবের মাথায় জল ঢালতে আমার সত্যি খুব ভালো লাগে। তো এখানে যেহেতু আমার বাড়িতে আমি পুজো দিয়েছি, তো এখানে আমি কিন্তু দুধ টুধ ঢালিনি, আমি জাস্ট জলটাই দিয়েছিলাম, গঙ্গা জলে। এখানে আমি প্রণাম করে নিই। এবার তোমরাই বলো ঠাকুরটা কেমন হয়েছে দেখতে। এটা বেশি বড় করে করা হয়নি, কিন্তু যেটুকু করেছে নর্মালি খুবই সুন্দর করেছিল দিদি। আর এখান থেকে কিন্তু ফল টল মাখা হচ্ছে। আর আমার কিন্তু এই আতপ চালের মানে প্রসাদটা খেতে খুব ভালো লাগে, মাখাটা খুবই ভালো লাগে। তো কার কার এই আতপ চাল মাখাটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে কিন্তু দিদি মিষ্টি টিষ্টি দিয়েছে। আর না, আতপ চালের মধ্যে অনেক কিছু দেওয়া হয়, সেরকম কিছুই কিন্তু দেয়নি, কারণ আমরা নিজে নর্মালি তো আমাদের বাড়ির জন্য করা হয়েছে, তো নর্মালি খাবো। আর আমার কিন্তু খুব ভালো লাগে এই জিনিসটা। আর এখানে কিন্তু আমরা প্রসাদ খেয়ে সবাই একসাথে বলো হর হর মহাদেব। আবার তোমাদের সাথে দেখা হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।